জীবনে যদি বরকে নিজের কথায় ওঠাতে আর বসাতে না পারিস, সবসময় ছেলেরাও খারাপ হয় না, সবসময় মেয়েরাও খারাপ হয় না। যদি পরিবারের সাপোর্ট ঠিকঠাক না থাকে তাহলে এরকম অনেক সম্পর্ক আছে যেগুলো নিঃশব্দে শেষ হয়ে যায়। यही नहीं अभी और सुनिए। প্রিয়াঙ্কা, আমি কিন্তু আবারও নিয়ে চলে এসেছি একটা দারুণ নতুন ইন্টারেস্টিং ব্লগ। আমি জানি ইন্ট্রোটা দেখেই তোমরা আবার কি বলতে শুরু। আরে কে কি বলছে জানি না, আমি বলছি যে কি এটা কি। প্রথমে একটা ইমোশনাল স্টোরি, কেন বিয়ে হয়েছিল তো ওর সঙ্গে হওয়া ঠিক হয়নি ইত্যাদি ইত্যাদি, ছাড়াছাড়ি করতে হবে আরো সব কিছু বলে তারপরে না ব্লগে ঢুকবে। বাহ, কনফিউজ করে দিলে তো, কি নিয়ে তোমার কন্টেন্ট সেটাই বুঝতে পারছি। আমার এক দাদার বাড়িতে, তো দাদা আজকে আমাকে একটা নতুন প্রজেক্ট করতে হেল্প করছে। বিকজ না, ব্লগ করছো সে তো ঠিক আছে, কিন্তু দিদির হাতটা দেখো, গুলো নয় হাতটা দেখো, কেমন স্ট্রেট করে আছে, দেখে মনে হচ্ছে না স্ট্যাচু অফ লিবার্টি। ভাবো যে আমি সবসময় শুট প্রচুর মেকআপ করে করি, আমি সত্যি করি না। না, দিদি একদমই মেকআপ করে না, এটা তো দিদির ন্যাচারাল লুক। বরং মেকআপটাই দিদির মুখটাকে টেনে নিজের মধ্যে ঢুকিয়ে। শোন, জীবনে যদি বরকে নিজের কথায় ওঠাতে আর বসাতে না পারিস। না দিদি, তুমি এটা ভুল বললে। ওই বোনটির কথায় বা দিদিদের কথায় তার বর উঠবে বসবে না, বরং বরটার কথায় সেই দিদিরা উঠবে বসবে। না করতে পারিস কিছু না। আর দিদির বলা স্টাইলটা দেখো। अरे समझ गई। এর থেকেই বোঝা গেল দিদি এত ভালো অ্যাক্টিং করছে, তার পাশে দাঁড়িয়ে থাকা সেই দাদাটা মানে তার অ্যাসিস্ট্যান্ট, সেও হেসে ফেলছে। তাহলে বোঝো দিদি কত না ভালো অ্যাক্টিং করছে। কালো আসছিল তোমরা আগে কিছু বুঝতে পারলে? ওটা কালো আসছে না, ফিল্টারটা অন ছিল, সেটা হয়তো অফ হয়ে গেছে, ওই জন্য এইরকম আসছে। আসল চেহারাটা বেরিয়ে এসেছে দিদির। চকলেট এন্ড ভ্যানিলা, কেউ বলতে পারবে না। লুক এট দ্যাম। চকোবার উপরে চকলেট ও ভেতরে ভ্যানিলা। ও আচ্ছা দাদা, তাহলে দাদা মনে হয় টেস্ট করেছে যে উপরে চকলেট আর ভিতরে ভ্যানিলা। হ্যাঁ, বুঝা গেল থেকে। গজব বেজতি। হ্যাঁ, আজকের এই ভিডিওটা, আজকের এই স্টোরিটা স্পেশালি কিন্তু মেয়েদের জন্য। ও তার মানে এখানে ছেলেদের কোনো কাজ নেই, যা কাজ মেয়েদের, যা করবে মেয়েরা। তাহলে ছেলেরা এখানে থেকে কি করবে? তো চলো, টাটা, বাই বাই, সি ইউ।